বর্তমান সময়ে ধর্ষণ ধারণ করেছে মহামারী রূপ। এটি এখন এতটাই ছড়িয়ে পড়েছে, প্রতিনিয়তই দেশের বিভিন্ন প্রান্তে পাওয়া যাচ্ছে ধর্ষণের খবর। এই যে এত ধর্ষণ বিরোধী আন্দোলন সংগ্রাম, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে আছে মৃত্যুদণ্ডের আইন, তবুও কি বিন্দুমাত্র কমছে দেশ হতে ধর্ষণের পরিমাণ? না, বরং বেড়েই চলছে। ধর্ষকরা যেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ মেতে উঠেছে ধর্ষণ খেলায়। কোনো এক উপস্থাপককে একজন ছাত্রীকে প্রশ্ন করতে দেখেছিলাম, 24 ঘন্টার জন্য যদি পৃথিবী থেকে সমস্ত পুরুষ উধাও হয়ে যায় তখন আপনি কি করবেন? প্রশ্নের উত্তরে ছাত্রীটি বলছিল, রাতে একা হারতাম। ভাবুন কতটা অসহায় আমাদের নারী সমাজ। মন চাইলেই তারা একাকী বেরোতে পারে না রাতে, যেন তারা কোনো খাদ্যবস্তু। ঘর থেকে বেরোলেই কেউ খাবলে খাবে ইচ্ছে মতো। কিন্তু ঘরও কি তাদের জন্য নিরাপদ? না, যেন পুরো পৃথিবীটাই তাদের জন্য অনিরাপদ স্থান। শ্বশুর কর্তৃক পুত্রবধূ, চাচা কর্তৃক ভাতিজি, মামা কর্তৃক ভাগ্নি সহ অসংখ্য ধর্ষণের ঘটনা ঘটছে প্রতিনিয়তই। আন্তর্জাতিক সহ বিভিন্ন সংস্থার রিপোর্ট পর্যালোচনা করলে দেখতে পাই, মোট ধর্ষণের প্রায় 30 থেকে 40% ধর্ষকই হচ্ছে ভুক্তভোগের নিকটাত্মীয় বা পরিচিত জন, যাদের মধ্যে অন্যতম হচ্ছে সৎ বাবা, কাকা, মামা, ফুপা, এমনকি আপন বাবাও। এ তো গেল সংস্থার রিপোর্ট পর্যালোচনার তথ্য, কিন্তু বাস্তবে এই সংখ্যা আরও বেশিই হবে। এইসব ক্ষেত্রে ধর্ষণের ঘটনাগুলো বেশিরভাগ সময় গোপন রাখা হয়, প্রকাশ্যে আসে খুবই অল্প কিছু ঘটনা। বলা হয়ে থাকে পৃথিবীতে সবচেয়ে নিরাপদ স্থান পরিবার, কিন্তু সেই পরিবারই যদি হয় অনিরাপদ, তবে নারীদের ঠাঁই কোথায়? কেন পুরুষ কর্তৃক নারী ধর্ষিত হয়? ধর্ষণের কী বা কারণ? ধর্ষণ কি শুধুই বিকৃত যৌন চাহিদার প্রকাশ, নাকি অন্য কিছু? বিখ্যাত ক্লিনিক্যাল সাইকোলজিস্ট নিকোলাস গ্রোথ এর মতে, ধর্ষণ শুধুমাত্র যৌন চাহিদা নয়, বরং এটি ক্ষমতা, নিয়ন্ত্রণ এবং আগ্রাসনের বহিঃপ্রকাশ। অনেক সময় ধর্ষণ হয়ে ওঠে ক্ষমতা প্রদর্শনের এক বিকৃত উপায়। কাউকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর যদি সে রাজি না হয়, তখন অনেকেই তার ক্ষমতা প্রদর্শনের পথ হিসেবে বেছে নেয় ধর্ষণকে। ধর্ষকের মনস্তত্ত্বে কাজ করে একটি গভীর আকাঙ্ক্ষার, আর তা হলো অন্যকে নিজের অধীনে আনার। এই মানসিকতা থেকেই তারা ধর্ষণকে ব্যবহার করে এক ধরনের ক্ষমতার অস্ত্র হিসেবে, যেখানে মূল উদ্দেশ্য থাকে ভুক্তভোগীর আত্মবিশ্বাস, স্বাধীনতা এবং মানসিক স্থিতি ধ্বংস করা। এখনও আমাদের সামাজিক কাঠামো এমনভাবে গঠিত যেখানে নারীকে মনে করা হয় পুরুষের অধীনস্থ বা ভোগের বস্তু। এমন ঘৃণ্য দৃষ্টিভঙ্গি থেকেই নারীকে অপমান বা আঘাত করার উদ্দেশ্যে করা হয় ধর্ষণ। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা যেন ভুলেই যায় নারীও মানুষ, তাদেরও অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার, কারো অধীনস্থ বা পরাধীন হয়ে নয়। আমাদের মস্তিষ্কের সেল এমনভাবে গঠিত, আমরা যদি কোনো কিছুর সংস্পর্শে বারবার আসি, তখন মস্তিষ্ক সেটিকে বিরক্তিকর হিসেবে না দেখে ধীরে ধীরে স্বাভাবিক বা আকর্ষণীয় ভাবতে শুরু করে, যাকে বলা হয় হ্যাবিটেশন বা এক্সপোজার ইফেক্ট। এজন্যই পর্নকে ধর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হিসেবে ধরা হয়, কারণ পর্ন ভিডিও এমনভাবে তৈরি করা হয় যেখানে নারীর প্রতি সহিংস বা বিকৃত আচরণ দেখানো হয়। তাই এই সকল ভিডিও যখন কেউ নিয়মিত দেখতে থাকে, তখন তার মস্তিষ্ক এসব দৃশ্যকে সহজ এবং স্বাভাবিক হিসেবে গ্রহণ করে নেয়, যার ফলে তারা বাস্তব জীবনেও পর্নে দেখানো দৃশ্যের মতো আচরণ করতে থাকে। ক্লিভল্যান্ডে অ্যারিয়েল ক্যাস্ট্রো 3 জন মহিলাকে অপহরণ করে এবং তাদের প্রায় 11 বছর ধরে নির্যাতন ও ধর্ষণ করেন। ক্যাস্ট্রো দাবি করেছিল তিনি পর্নোগ্রাফিতে গভীর আসক্ত ছিলেন, যা তার অপরাধমূলক আচরণকে প্রভাবিত করে। এলিজাবেথ স্মার্ট, যিনি অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিল প্রায় দীর্ঘ 9 মাস, তিনি দাবি করেন তার অপহরণকারী পর্নোগ্রাফিতে আসক্ত ছিলেন, যা তাকে অপহরণ করতে প্ররোচিত করছিল। এলিজাবেথ আরও উল্লেখ করেন অপহরণকারী পর্নোগ্রাফি দেখার পর তাকে ধর্ষণ করত এবং সে সময় তার প্রতি নির্যাতনের পরিমাণ ও নৃশংসতা বেড়ে যেত। তাই এসব ঘটনা পর্যালোচনা করে বলা যায় ধর্ষণের সহায়ক ভূমিকা হিসেবে পর্নোগ্রাফিরও দায় রয়েছে। বিশেষ করে সহিংস ও বিকৃত পর্নোগ্রাফি অনেক সময় অপরাধপ্রবণ মনোভাবকে উৎসাহিত করে। ইউনিসেফের তথ্য অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীতে প্রতি 8 জনে একজন নারী 18 বয়স হবার আগেই ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হন।
আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যানে পাওয়া যায়, গত ৮ বছরে বাংলাদেশে শিশু ধর্ষণ অভিযুক্ত মামলা দায়ের হয়েছে ৩,৪৩৮টি, যাদের মধ্যে ৫৩৯ জনের বয়স ছিল ৬ বছরের কম এবং ৭ থেকে ১২ বছরের মধ্যে ছিল ৯৩৩ জন শিশু। পরিসংখ্যানের তথ্য এবং বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। বাস্তবে শিশু ধর্ষণের হার পরিসংখ্যানে পাওয়া তথ্যের চেয়ে অনেক বেশিই হবে, কারণ এইসব ধর্ষণের ক্ষেত্রে অধিকাংশ ভুক্তভোগী পরিবার থাকে নীরব। এরা মনে করে এসব ঘটনা ছড়িয়ে পড়লে হবেন সমাজে লাঞ্ছিত, তাই তারা অনেকেই ধর্ষকের বিচার চেয়ে মামলা না করে বরং এসব ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। আর এই সুযোগেই ধর্ষকরা হয়ে ওঠে আরও দুর্ধর্ষ। একটি নিষ্পাপ মুখ, একটি কচি কণ্ঠ আর এক টুকরো হাসি নিয়েই বেড়ে ওঠে একটি শিশু। তার চোখে মুখে কতই না স্বপ্ন, কিন্তু এগুলো সবই মলিন হয়ে যায় ধর্ষক নামক এক নরপিশাচের হাতে। যে শিশুটি ছিল ফুলের মতো উৎফুল্ল, তাকে এই নরপিশাচের কারণে বয়ে বেড়াতে হয় বিষাদের ক্ষত। শুধুই কি বিষাদের ক্ষত নিয়ে বাঁচা? না, সে সুযোগটাও দেওয়া হয় না অনেককে, বরং ধর্ষণ শেষে তাদেরকে করা হয় নির্মম হত্যা। বাংলাদেশে যে পরিমাণে নারী ধর্ষণের শিকার হন, সে তুলনায় তার খবর প্রকাশ্যে আসে খুবই নগণ্য। অনেক পরিবার আছে যারা ধর্ষণের ঘটনাকে প্রকাশ্যে না এনে বরং লুকিয়ে রাখে, কারণ মনে করা হয় এটি প্রকাশ্যে এলে তারা সমাজের চোখে নিচু হবেন। এমন মানসিকতা, বিশেষ করে কন্যার বিয়ে বা সামাজিক মানহানির আশঙ্কা এতটাই প্রবল হয়, যার কারণে ভুক্তভোগী পরিবার ধর্ষকের বিরুদ্ধে মামলা কিংবা অবস্থান নেয় না। তাছাড়াও পরিবারের সদস্যের দ্বারা ধর্ষণের ঘটনাও তো কম নয়। আর এসব ক্ষেত্রে অধিকাংশ পরিবারই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। একটি গবেষণায় পাওয়া যায় 87% মেয়েরাই পরিবারের সদস্যের দ্বারা যৌন হয়রানির শিকার হন। আর এসব ক্ষেত্রে ধর্ষিতা হন সবচেয়ে অসহায়, কারণ তার পাশে দাঁড়াবার মতো থাকে না ন্যূনতম ব্যক্তি। যখন কোনো ধর্ষণের ঘটনায় সারা দেশে আলোড়ন তৈরি হয়, তখন অনেক রাজনৈতিক কিংবা প্রশাসনের মুখ থেকে পাই ধর্ষকের সর্বোচ্চ শাস্তি কার্যকরের বলি। কিন্তু বাস্তবে কার্যকর হয় কত % ধর্ষকের শাস্তি? একটি গবেষণায় পাওয়া যায় 2009 থেকে 2014 সাল পর্যন্ত 3টি জেলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত 37,915টি মামলার মধ্যে মাত্র 0.86% দোষী সাব্যস্ত হয়। এছাড়াও ব্রিটিশ জার্নাল অব সাইবার ক্রাইমিনোলজিতে প্রকাশিত একটি গবেষণায় পাওয়া যায় 2003 থেকে 2016 সালে ঢাকার মধ্যে 5টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়েরকৃত 4,436টি ধর্ষণ মামলার মধ্যে নিষ্পত্তি হয় 2057টি মামলা, যার মধ্যে দোষী সাব্যস্ত হয় মাত্র 16টি মামলায়, যা ছিল মোট মামলার 0.77%। এই যদি হয় বাংলাদেশে ধর্ষণ মামলার বিচারিক অবস্থা, তবে আস্থার জায়গা কোথায়? ভুক্তভোগী পরিবার কিংবা ভুক্তভোগী নিজেই কার কাছে চাইবে এই অন্যায়ের বিচার? হয়তো এজন্যই অনেকে ধর্ষকের বিচার চেয়ে মামলা না করে বরং বেছে নেয় আত্মহননের পথ।